যেখানে প্রতিটি ধূলিকণায় রাধাকৃষ্ণের প্রেম কাহিনী লেখা আছে, সেই প্রেমের সেবা, সেই লীলা, সেই অদ্বিতীয় ভক্তির অংশীদার রাধার অষ্টসখী। রাধার আট সখী যারা শুধু বন্ধু নন, তারা রাধার হৃদয়ের অংশ। রাধার সুখে যারা হাসেন, রাধার দুঃখে যারা কাঁদেন, তারাই অষ্টসখী। রাধার চারপাশে এই আট সখী যেন আটটি পাপড়ির মতো এক অনন্ত প্রেমের পদ্ম। তাদের ছাড়া রাধার লীলা অসম্পূর্ণ। প্রতিটি সখীর নিজস্ব গুণ, নিজস্ব সেবা, নিজস্ব ভক্তি। চলো আজ জেনে নিই কে কে সেই অষ্টসখী যাদের নাম শুনলেই ভক্তির সাগর উথলে ওঠে। ললিতা হলেন রাধার প্রধান সখী। তার প্রকৃত গম্ভীর, দৃঢ় ও রাধার প্রতি অপরিসীম অনুরাগময়। রাধাকৃষ্ণের মধ্যে যখন সামান্য অভিমান হয়, ললিতা সেটিকে রসের আনন্দে পরিণত করেন। তিনি বলেন, প্রেমে অভিমানই আসল অলঙ্কার। তিনি ভক্তদের শেখান প্রেম মানে ত্যাগ, কিন্তু আত্মসমর্পণের মধ্যেই প্রেমের পূর্ণতা। বিশাখা সখী জ্ঞানে ও কৌশলে অতুলনীয়। তিনি রাধাকৃষ্ণের মিলনে পথপ্রদর্শক। তার বাক্য মধুর, তার উপদেশ সকল ভক্তদের জন্য এক শিক্ষা। প্রেম মানে শুধু দেখা নয়, বোঝা। চিত্রা সখী হলেন লীলার রঙে রঙিন। তার নামই বলে দেয় তিনি রঙের ও সৃষ্টির সখী। রাধা ও কৃষ্ণের সাজসজ্জা, অলঙ্কার, রঙে তিনি প্রাণ দেন। তিনি আমাদের শেখান ভক্তিতে সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্য ভগবানের উপাসনা। ইন্দুলেখা সখী বুদ্ধি ও তীক্ষ্ণতার প্রতীক। তিনি খুব দ্রুত সবকিছু বুঝে ফেলেন। রাধার প্রয়োজনে এক মুহূর্তে প্রস্তুত হয়ে যান। তিনি শেখান ভক্তি মানে সজাগ থাকা, সদা প্রস্তুত থাকা। চম্পকলতা সখী করুণা ও স্নেহের প্রতিমূর্তি। তিনি কৃষ্ণ ভক্তদের প্রতি সদা দয়াময়। রাধা যখন দুঃখ পান, চম্পকলতা তাকে সান্ত্বনা দেন। তার মাধ্যমে আমরা বুঝি সত্যিকারের ভক্ত দুঃখে পাশে থাকে। রঙ্গদেবী আনন্দের দেবী। তার হাসিতে ব্রজ ধ্বনিত হয়। তিনি রাধাকৃষ্ণের নৃত্য ও হাস্যলীলা আয়োজন করেন। তিনি শেখান ভক্তি মানে শুধু ধ্যান নয়, আনন্দ ও ভক্তির অঙ্গ। তুঙ্গবিদ্যা জ্ঞান ও সঙ্গীতের প্রতীক। তার সুরে রাধাকৃষ্ণের হৃদয় আনন্দিত হয়। তুঙ্গবিদ্যা শেখান সঙ্গীত ভগবানের সঙ্গে আত্মার যোগাযোগের সেতু। সুদেবী সখী নিঃশব্দ সেবা করেন। তিনি রাধার সেবায় সবসময় নিবেদিত। তার শান্ত ভক্তি আমাদের শেখায় নীরবতাও এক প্রকার উপাসনা। রাধার অষ্টসখী কেবল সহচরী নন, তারা রাধার আত্মার রূপ। তাদের প্রতিটি লীলা, প্রতিটি দৃষ্টিভক্তিতে শিক্ষা দেয় ভগবানের সেবা মানে আত্মাকে পরিশুদ্ধ করা। রাধাকৃষ্ণের প্রেম কোনো মানব প্রেম নয়, এটা আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। আজও ব্রজে যখন কীর্তনের সুর বেজে ওঠে, লোককথায় বলে রাধাকৃষ্ণের সঙ্গে অষ্টসখীরাও নাচছেন সেই সুরে। তাদের নাম স্মরণ করলে মন শান্ত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। চলো আজ আমরা সবাই মনে মনে বলি, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় অষ্টসখী। যদি রাধাকৃষ্ণ ও অষ্টসখীর এই কাহিনী তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করো, কমেন্টে রাধে রাধে লিখে ভক্তি ভাগ করো, আর শেয়ার করো যাতে সবাই রাধার এই অপার প্রেমের কথা জানতে পারে।